নমস্কার, ভারতীয় আয়ুর্বেদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব আয়ুর্বেদের প্রয়োজনীয়তা সম্পর্কে। একদিকে উন্নত চিকিৎসা ব্যবস্থা এলোপ্যাথি, তো সেই অ্যালোপ্যাথি চিকিৎসা এতটাই পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত যে মানুষ একটা রোগ সারাচ্ছে তো আর একটা রোগ তাকে ধরে বসছে। সেখানে আয়ুর্বেদ পার্শ্ব প্রতিক্রিয়া, তো এই জন্য আমাদের আয়ুর্বেদটাকে গ্রহণ করতে হবে। দেখুন, যেভাবে এবং যেমন ভাবে খাবার খেলে আমরা সুস্থভাবে দীর্ঘকাল জীবনযাপন করতে পারবো এবং ব্যাধিগ্রস্ত রোগী রোগমুক্ত হয়ে দীর্ঘকাল জীবনযাপন করতে পারবে, এই বিষয়ে আয়ুর্বেদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আর এই দুই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের আয়ুর্বেদ নিতান্ত এবং নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। দেখুন, মহর্ষি সুশ্রুত, যিনি একজন শল্য চিকিৎসক ছিলেন প্রাচীন যুগে, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আয়ুরস্মিন বিদ্যতে অনেন আয়ুর্বিন্দতীত্ব তায়ুর্বেদ, অর্থাৎ যে শিক্ষা দ্বারা আয়ুর্বেদের জ্ঞান প্রাপ্ত হয় তাকেই আয়ুর্বেদ বলে। তদায়ুর্বেদ ইয়াতীত্য আয়ুর্বেদ, অর্থাৎ যে জ্ঞান আয়ু সম্পর্কিত জ্ঞান তাকেই আয়ুর্বেদ বলে। সুশ্রুত সংহিতা সূত্র স্থান প্রথম অধ্যায়ে তিনি এই কথা বলেছেন। ঠিক তেমনই মহর্ষি চরক বলেছিলেন, আয়ুর হিতা হিতাং ব্যাধি নির্দানাং বিদ্যতে বিদ্যদ্ভি স্ব আয়ুর্বেদ উচ্চতে, অর্থাৎ আয়ু বা জীবনের মঙ্গলার্থে ব্যাধি উপশমের তপস্যা যে গ্রন্থে উল্লেখ আছে বিদ্যানগণ তাকেই আয়ুর্বেদ বলে। এবং এই বিদ্যা সর্বোত্তম এবং সর্বোচ্চ বিদ্যা। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, যিনি ধর্ম, অর্থ, কাম ও সুখ স্বরূপ পরমায়ু বেছে নেবেন তাকে আয়ুর্বেদের সমস্ত উপদেশ এবং জ্ঞান যত্নের সহকারে সাদরে গ্রহণ করতে হবে। সুতরাং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের প্রাচীন যুগের যে চিকিৎসা প্রণালী বলুন এবং শাস্ত্র বলুন, সেই সম্পর্কিত জ্ঞান শাস্ত্রের মধ্যে আমাদের বন্দি করে রাখলে চলবে না। আজ সময় এসে গেছে মহর্ষি চরক, মহর্ষি সুশ্রুত, মহর্ষি বাণভট্ট এনাদের জ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসার এবং সেই জ্ঞান চর্চা করা, যার মাধ্যমে আমরা রোগমুক্ত হয়ে নীরবভাবে দীর্ঘকাল জীবনযাপন করতে পারব। নমস্কার, আজকের ভিডিওতে এই পর্যন্তই। চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সকলের মধ্যে শেয়ার করুন, যাতে করে সকলেই আয়ুর্বেদের জ্ঞান এবং আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে আমাদের চ্যানেল থেকে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।